সংগঠন ক্রমমাত্রা। এই সংগঠন ক্রমমাত্রা থেকে কিন্তু আমাদের পরীক্ষাতে কোশ্চেন আসে। তো চলো এই সংগঠন ক্রমমাত্রাটা আমরা কত সহজে পড়া যায়, ঠিক আছে? কোনো মুখস্থ করবো না, জাস্ট একটু টেকনিক খাটিয়ে দেখবে এটা পড়ে ফেলবো, ঠিক আছে? পরীক্ষা যদি আসে অ্যান্সার করতে 1 থেকে 2 সেকেন্ডের ভিতর তুমি অ্যান্সার করতে পারবে, ঠিক আছে? কিন্তু এইটা জানার আগে তোমাকে এই 9টা পর্ব সম্পর্কে সিরিয়ালে পড়তে হবে, অর্থাৎ পরিফেরা থেকে করডাটা পর্যন্ত। পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথিস, নেমাটোডা, মলাস্কা, অ্যানেলিডা, আর্থ্রোপোডা, একাইনোডার্মাটা এবং কিন্তু করডাটা। এটা কিন্তু সিরিয়ালে পড়তে হবে, তাহলে কিন্তু পড়াটা তোমাকে ইজিলি হয়ে যাবে, ঠিক আছে? তো চলো দেখো আমাদের কি লেখা আছে, সেটা হচ্ছে লেখা আছে কোষ, টিস্যু, অঙ্গ এবং কিন্তু তন্ত্র। এই যে 4টা শব্দ দেখো, এটা কিন্তু আমাদের পর্যায়ক্রমিক আকারে কিন্তু হয়। সেটা হচ্ছে কি, অসংখ্য কোষ মিলে কি গঠন করে টিস্যু, অসংখ্য টিস্যুর সমন্বয়ে কি গঠন করে অঙ্গ, অসংখ্য অঙ্গের নয় গঠন করে কি আমাদের তন্ত্র, ঠিক আছে? এইটা যদি তুমি পড়তে পারো তাহলে কিন্তু তোমার আর আমাদের পড়তে কিন্তু সময় লাগবে না, ঠিক আছে? এখন খেয়াল করো, আমাদের বলছে এই কোষ, টিস্যু, অঙ্গ এবং তন্ত্র, ঠিক আছে? এটা সিরিয়ালে পড়তে হবে, তাহলে কিন্তু এই 9টা পর্ব তুমি খুব সহজে মনে রাখতে পারো। এই 9টা পর্বের মাধ্যমে কিন্তু আমরা এটা পড়ে ফেলতে পারি, ঠিক আছে? তো চলো দেখো, যেহেতু বলছে কোষ, যেহেতু প্রথমে আছে আমরা এটাকে 1 নাম্বার দিব, এবং কোষ এবং টিস্যুর মাঝখানে আমরা দিব হচ্ছে 2, টিস্যু এবং অঙ্গের মাঝখানে আমরা দিব হচ্ছে 3, এবং অঙ্গ এবং তন্ত্রের মাঝখানে দিব 4 থেকে 9। দেখো অলরেডি আমাদের পড়া শেষ। তাহলে যদি কোষীয় মাত্রার সংগঠন ক্রমমাত্রা বলে তাহলে হবে হচ্ছে 1 নাম্বার পরিফেরা, 2 নাম্বার বলে নিডারিয়া, 3 নাম্বার বলে প্লাটিহেলমিনথিস, আর অঙ্গতন্ত্র মাত্রা হলে বললে 4 থেকে 9, অর্থাৎ দেখো নেমাটোডা থেকে আমাদের করডা পর্যন্ত। এভাবেই কিন্তু আমরা এই পড়াটা খুব ইজিলিভাবে পড়তে পারি।